রাজশাহী বিশ্ববিদ্যালয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয়। এটি একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা বিশ্ববিদ্যালয়। 1953 খ্রিস্টাব্দে 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীর সংখ্যা প্রায় 32,000। প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত এই বিশ্ববিদ্যালয়টি রাজশাহী রেলওয়ে স্টেশন ও ঢাকা রাজশাহী মহাসড়কের পাশে রাজশাহী শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। ইতিহাস: 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। রাজশাহীতে সময় স্যাডলার কমিশনের সুপারিশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পক্ষে আন্দোলন শুরু হয়। ভাষা আন্দোলনের কিছুদিন আগ থেকেই মূলত রাজশাহীতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু হয়। 1950 সালের 15ই নভেম্বর রাজশাহীর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে 64 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। রাজশাহীতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সর্বপ্রথম জনসভা অনুষ্ঠিত হয়। 1952 সালের 10ই ফেব্রুয়ারি রাজশাহী শহরের ভুবন মন পার্কে, পরবর্তীতে 13ই ফেব্রুয়ারি ভুবন মন পার্কে আলহাজ আব্দুল হামিদ MLA এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আরও একটি জনসভা। উক্ত সভায় বক্তব্য রাখেন ইদ্রিস আহমেদ MLA, প্রভাস চন্দ্র নাহিদি, খোরশেদ আলম, আনসার আলী, আব্দুল জব্বার প্রমুখ। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি ক্রমেই তীব্র হতে থাকে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানাতে গিয়ে কারারুদ্ধ হন 15 ছাত্র নেতা। পরে ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকায় একটি ডেলিগেশন পাঠানো হয়। এই আন্দোলনে একাত্ম হন পূর্ববঙ্গীয় আইনসভার সদস্য প্রখ্যাত আইনজীবী মাদার বক্স। 1953 সালে 6 ফেব্রুয়ারি ভুবন মন পার্কে আরও একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মাদার বক্স সরকারকে হুঁশিয়ারি করে বলেন, যদি রাজশাহীতে বিশ্ববিদ্যালয় স্থাপন না হয় তবে উত্তরবঙ্গকে একটি স্বতন্ত্র প্রদেশ দাবি করতে আমরা বাধ্য হব। মাদার বক্সের এই বক্তব্যে সাড়া পড়ে স্থানীয় সুধী মহলে এবং সাথে সাথে টনকনে সরকারের। অবশেষে 1953 সালের 31শে মার্চ প্রাদেশিক আইনসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা আইন পাশ হয়। নতুন উপাচার্য প্রফেসর ইতরাত হোসেন জুবেরিকে সঙ্গে নিয়ে মাদার বক্স রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাঠামো পরিকল্পনা প্রণয়ন করে। এ দুজনকে যুগ্ম সম্পাদক করে মোট 64 সদস্য বিশিষ্ট বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এর পৃষ্ঠপোষক ছিলেন তৎকালীন বিভাগীয় কমিশনার MA খুরশিদ। একই বছর 6 জুলাই প্রফেসর ইতরাত হোসেন জুবেরিকে উপাচার্য নিয়োগ করে বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শুরুতে 161 জন ছাত্রছাত্রী নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রথম ক্লাস শুরু হয় রাজশাহী কলেজে। উপাচার্য ও উপ উপাচার্যের দপ্তর প্রতিষ্ঠা করা হয় পদ্মার তীরে বড়কুটি নামে পরিচিত ঐতিহাসিক রেশমকুটি বা নীলকুটির উপরতলায়। বড়কুটির কাছেই তৎকালীন ভোলানাথ বিশেশ্বর হিন্দু একাডেমিতে চিকিৎসা কেন্দ্র ও পাঠাগার তৈরি করা হয়। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তর স্থাপন করা হয় জমিদার কুঞ্জমোহন মৈত্রের বাড়িতে। বিশ্ববিদ্যালয়ের প্রথম রেজিস্ট্রার নিযুক্ত হন ওসমান গনি ও প্রথম পরীক্ষা নিয়ন্ত্রক নিযুক্ত হন অধ্যাপক আব্দুল করিম। শহরের বিভিন্ন স্থানে ভাড়া করা বাড়িতে গড়ে ওঠে ছাত্রাবাস। রাজশাহী কলেজ সংলগ্ন ফুলার হোস্টেলকে রূপান্তরিত করা হয় বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস হিসাবে। বড়কুটি এলাকার লালকুটি ভবন ও আরেকটি ভাড়া করা ভবন ছাত্রী নিবাস স্থাপন করা হয়। 1958 সালে বর্তমান ক্যাম্পাসে দালানকোঠা ও রাস্তাঘাট নির্মাণ শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয় মতিহারের নিজস্ব ক্যাম্পাসে। 1964 সালের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সকল অফিস ও বিভাগ এখানে স্থানান্তরিত হয়। এই ক্যাম্পাসটি গড়ে ওঠে অস্ট্রেলিয়ান স্থপতি ডক্টর সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায়। 2024 সালে রাজশাহী কলেজ, রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী সরকারি মহিলা কলেজ এবং নিউ গভ ডিগ্রি কলেজ রাজশাহীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করা হয়। ক্যাম্পাস প্রায় 753 একর বা 304 হেক্টর এলাকা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে 5টি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট, 9টি অনুষদের অধীনে 59টি বিভাগে বর্তমানে পরিচালিত হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। ক্যাম্পাসের উত্তর পূর্ব দিকে জুড়ে রয়েছে ছাত্রদের জন্য 11টি আবাসিক হল, ছাত্রীদের জন্য রয়েছে 6টি আবাসিক হল, যা ক্যাম্পাসের পশ্চিম প্রান্তে অবস্থিত। পূর্ব দিকে গবেষকদের জন্য রয়েছে একটি ডরমিটারি। পূর্ব ও পশ্চিম প্রান্ত জুড়ে রয়েছে শিক্ষক ও কর্মচারীদের জন্য আবাসিক এলাকা। বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা এদেশে সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর। তাছাড়া রয়েছে সাবাস বাংলাদেশ নামে একটি ভাস্কর্য। এছাড়াও রয়েছে গোল্ডেন জুবিলি টাওয়ার। শিক্ষা সহায়ক সুবিধা: সাধারণ শিক্ষার্থী ও গবেষকদের শিক্ষা সহায়ক হিসাবে এখানে রয়েছে কেন্দ্রীয় গ্রন্থাগার, বিভাগীয় সেমিনার, লাইব্রেরি, বিভাগীয় কম্পিউটার ল্যাব ও অনুষদ লাইব্রেরি, বরেন্দ্র গবেষণা জাদুঘর ও লাইব্রেরি এবং কম্পিউটার সেন্টার। সাংস্কৃতিক চর্চার জন্য রয়েছে শিক্ষক ছাত্র সাংস্কৃতিক কেন্দ্র, টিএসসিসি এবং খেলাধুলার জন্য স্টেডিয়াম, জিমনেশিয়াম, সুইমিং পুল সহ প্রয়োজনীয় অবকাঠামো রয়েছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।